কিছুদিন আগে অবধি আমি আইবুড়ো ভাতের ছবি, আইবুড়ো ভাতের ভিডিও অনেক কিছু পোস্ট করেছি। তো মাঝখানে আমার বিয়ে থাকার কারণে একদমই ভিডিও পোস্ট করা হয়নি। তো একদম চলুন বিয়ের ভিডিওগুলো আপনাদের সাথে একটু, একটু করে শেয়ার করি। তো বিয়ের আগের দিন মানে আইবুড়ো ভাতের আগের দিন কিন্তু আমি মেহেন্দিটা সেরে রেখেছিলাম। আমার বোন, বান্ধবী আমাকে কিন্তু ২ হাতে ভালো করে মেহেন্দিটা আগে লাগিয়ে রেখেছিল। মানে হচ্ছে বিয়ের সময় আমার প্রচুর কাজ ছিল। নিজের কাজ নিজেই মোটামুটি বলতে গেলে করেছি। তো সেই জন্য। এই হচ্ছে আমাদের বিয়ের পিঁড়ে, দুজনকার নামে দুটো। এবং তারপরে দেখুন একদম স্টার্ট করছি ব্লগটা বিয়ের আগের দিন সকাল থেকে। তো আইবুড়ো ভাতের দিন সকালবেলা কিন্তু আমাদের সমস্ত যে রিচুয়ালস গুলো থাকে, খোলামগুলা, এও কামানো, সেগুলো কিন্তু দেখুন এক এক করে হয়ে যাচ্ছে। আমাদের বাঙালিদের আবার নিয়মের তো শেষ নেই। তো এগুলো যত আগে ভাগে চুকিয়ে দেওয়া যায় ততই হয়তো ভালো। তারপর দেখুন আমি আলপনাও দিয়েছি, আর গোটাই তো পুরো কাদা হয়েছিল যেহেতু আষাঢ় মাসে বিয়ে হয়েছে। এই যে দেখুন মা আলতা পড়ছে। তো সমস্ত কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দুপুরবেলা আমি আইবুড়ো ভাতের জন্য রেডি হয়েছি। আমার বান্ধবীরা আমাকে রেডি করেছে। আর এই যে আমি আমার বরকে তখন ভিডিও কল করেছিলাম। ও তো সারাদিন বাইরে, বাইরে কাটিয়েছে। তারপর কিন্তু এখানে দেখুন খেতে নামলাম। আর সবাই মিলে তো প্রচুর উলু-টুলু দিচ্ছিল। আবার প্রচন্ড লজ্জা লাগছিল। নিজেকে কেমন একটা সেলিব্রিটি লাগছিল। আর আগের দিনে কিন্তু সমস্ত রিচুয়ালস আমার বাড়িতেই হয়েছিল একদম সঙ্গীত অবধি। বিয়ের দিনের থেকে সমস্ত কিছু মানে বিয়ের দিন গায়ে হলুদ থেকে সমস্ত কিছু হয়েছিল লজে। তো যেহেতু বর্ষাকাল, আষাঢ় মাসে বিয়ে হচ্ছে বললাম আপনাদের চারিদিক কাদা, কাদা হয়ে থাকবে। তাও একটুখানি শুকিয়েছে, তার মধ্যেই আরকি দেখুন বসেছি। আর এখানে কিন্তু মা ১ম এ আমাকে খাইয়ে দিল। তো মা একটা কেমন, কেমন শাড়ি পরে এসেছিল। সবাই আবার বকেঝকে মাকে বলল, "যা মেয়ের একবারই তো বিয়ে হবে, চলে যা, শাড়িটা চেঞ্জ করে আয়।" তো তারপর মা এখানে একটু পায়েস খাইয়ে দিল। তারপর কিন্তু বাপিও দেখুন আমাকে আশীর্বাদ করলো। এই সে সময়গুলো এগুলো কিন্তু যত দেখি ততই যেন চোখগুলো একদম জলে ভরে ওঠে। তো যাই হোক, তারপর আমার এই যে বান্ধবীরা, এরা তো বদমাইশি করতে এক্সপার্ট, দেখতেই পাচ্ছেন মুখের সামনে কেমন মাছটা ধরেছে। তো তারপর এদের মাছ খাওয়ানো দেখে কিন্তু আমাদের ক্যামেরাম্যানও দাদাও আমাকে বলছে যে, "তুমি মাছটা ধরো, তোমার একটা ফটো তুলবো।" তারপর কিন্তু এখানে দেখুন ব্যান্ড পার্টি চলে এসেছিল সন্ধ্যাবেলা। আর ওরা এসে ওদের কাজ করতে আরম্ভ করে দিয়েছে। একবার বাজিয়ে নিল, ঠাকুরের কাছে গিয়েও একবার বাজিয়ে নিল। তো আমি সন্ধ্যাবেলা কিন্তু একটুখানি ফ্রেশ-ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি দেখুন। এবং তারপরে কিন্তু মানে আমরা নাচ-ফাচ আরম্ভ করে দিয়েছিলাম। হালকা বৃষ্টিও পড়ছিল। সমস্ত কিছু করতে, করতে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি চলে এসেছিল। তখন ক্যামেরাম্যান দাদারা বলল যে, "তোমার ভিডিও মানে ফটোশুট এগুলো কিন্তু হবে না। তুমি এক কাজ করো, ওগুলো আগে ফিনিশ করে নাও।" এটা কিন্তু একটা বড় কাজ। আমি তো হায়রান হয়ে যাচ্ছিলাম কখন ভিডিও করা, ফটোশুট করা শেষ হবে। আমরা কখন নাচতে পারবো। এই ব্লগটাতে আপনাদের সাথে এগুলো এখন গান ছাড়া শেয়ার করছি। গান দিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি চলুন পরের ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের ব্লগটা এই অবধি। আমি কিন্তু বৃষ্টির মধ্যে ফাটিয়ে নাচ করেছি। একটু ভিডিওগুলো আসতে দেরি হচ্ছে। প্রচুর আমার ভিডিও জমে আছে। আস্তে, আস্তে সবই শেয়ার করছি আপনাদের সাথে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, কমেন্ট করে জানাবেন। টাটা!